নমস্কার। খবরের দিনরাত্রিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভাঙ্গী। আমার এই নতুন ইউটিউব চ্যানেলে দিন রাত যে সমস্ত খবর সমাজে ঘটে চলেছে সেই সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। কোনো রাঙানো চড়ানো বার্তা না, শুধুমাত্র খবর। 15 বছরের তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে চৌঠা মে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ফল ঘোষণায় দেখা গেল ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা একক সংখ্যাগরিষ্ঠতায় রাজ্যে ক্ষমতায় এসেছে। 293 আসনের মধ্যে 207টি আসনই তারা জয়লাভ করেছে। 293 বলছি কারণ এখনো পর্যন্ত একটি আসনে পুনর্নির্বাচন বাকি রয়েছে ফলতাতে, এবং ফল ঘোষণার পর দেখা যাবে যে ফলতা আসনটি কার ঝুলিতে গেল, বিজেপি নাকি তৃণমূল কংগ্রেস নাকি বামে। তবে এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে দেব, আমরা দেখলাম যে 9 মে অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেডের ময়দান একেবারেই গেরুয়া ঝড়ে রেঙে উঠল। শুধুমাত্র ব্রিগেডের ময়দান বলা ভুল হবে, সমস্ত রাজ্য এই মুহূর্তে গেরুয়া ঝড়ে একেবারে কাবু হয়ে গিয়েছেন। তবে রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ অনুষ্ঠান এবং রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম মুখ্যমন্ত্রী এবং রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তার প্রশাসনিক কাজ শুরু হওয়ার বার্তা সামনে আসছে। পাশাপাশি আপনাদের জানাবো, মহাকরণা কিন্তু সেজে উঠেছে একেবারে গেরুয়া রঙে, অর্থাৎ গেরুয়া আলোতে সুসজ্জিত মহাকরণ। আর এবার নবান্ন গেরুয়া রঙে একেবারে সেজে উঠলো, সেই ছবিটা দেখাবো আপনাদের। সেই ছবিটা দেখলেন, নবান্ন কিন্তু একেবারে গেরুয়া আলোয় সুসজ্জিত। ইতিমধ্যেই আমরা দেখেছি যে মহাকরণও কিন্তু সেজে উঠেছে একেবারে গেরুয়া রঙে, কারণ মহাকরণ থেকে বিজেপি সরকার তাদের প্রশাসনিক কাজ সামলাবেন, সেখানেই বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15 বছর আমরা দেখেছি যে মহাকরণে কোনো রকম কোনো প্রশাসনিক কাজ হয়নি, নবান্ন থেকেই সমস্ত কাজ সামলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সরকার বিজেপি সরকার স্পষ্টত জানিয়ে দিয়েছে যে মহাকরণ থেকেই সমস্ত রকম প্রশাসনিক কাজ হবে। তবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো যে মহাকরণে কিছুদিন সময় লাগবে সমস্ত প্রশাসনিক কাজ সেখান থেকে করার জন্য, কারণ মহাকরণ সংস্কারের কাজ চলছে। 15টি বছর বুঝতেই পারছেন কোনো রকম সেখানে মানুষের আনাগোনা নেই, তার জেরে যা হয় অবস্থা, সেই অবস্থায় তৈরি হয়েছে ধ্বংসস্তূপে কার্যত পরিণত হবার মুখে। সংস্কারের কাজ চলছে এবং যতদিন সংস্কার চলছে সেই কদিন নবান্ন এবং বিধানসভা থেকেই বসে কিন্তু নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার প্রশাসনিক কাজ সামলাবেন। তবে এই মুহূর্তে যে খবর দেব, নবান্ন সেজে উঠেছে একেবারে রবিবার সন্ধ্যে থেকে। তবে ঠিক কী কারণে? কারণ আজ অর্থাৎ সোমবার নবান্নে যেতে চলেছেন শুভেন্দু অধিকারী, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, রাজ্যের বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী এবং রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই হবে তার প্রথম ক্যাবিনেট বৈঠক। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে নবান্নে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কি সেই অনুষ্ঠান? ঠিক 9:15 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেওয়া হবে গার্ড অফ অনার। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে একেবারে মানুষের উচ্ছ্বাস, তিনি যেখানে যেখানে পৌঁছে যাচ্ছেন। আমরা দেখেছি 9 মে ছবি, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিন তিনি ব্রিগেডের ময়দানে শপথ নেওয়ার পর বিভিন্ন জায়গায় তিনি গেছেন, কালীঘাট মন্দির থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ, পাশাপাশি আমরা দেখেছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে। তাকে ঘিরে মানুষের যে জনরোষ, সেই জনরোষ কিন্তু স্পষ্ট হয়েছে। সকলের মুখে একটি ধ্বনি শোনা যাচ্ছে, জয় শ্রীরাম। এবং সেই আবহে নবান্নেই বসতে চলেছে প্রথম ক্যাবিনেট বৈঠক। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে সেই দিনই অর্থাৎ সোমবার অর্থাৎ আজকেই তাকে দেওয়া হবে গার্ড অফ অনার, ঠিক সকাল 9:15। তবে
তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে পৌঁছে যাবেন বিজেপির সল্টলেকের পার্টি অফিসে। সেখানে রয়েছে তাদের দলীয় একটি বৈঠক এবং সেই দলীয় বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের সমস্ত বিধায়ক থেকে শুরু করে কর্মী সমর্থক সকলেই উপস্থিত থাকতে চলেছেন। এবং সেই বৈঠক থেকে কি আপডেট আসে, সূত্র মারফত কি খবর আসে, সেই বিষয়টি আপনাদের জানাবো। পাশাপাশি এরকম আরো খবর জানার জন্য অবশ্যই ফলো করুন খবরের দিনরাত্রে।